নবীন প্রবীণের সমন্বয় হবে আওয়ামী লীগের কমিটি। দলটির শীর্ষ নেতারা যখন এমনটি বলছেন, তখন রাজপথে আশায় বুক বাঁধছেন আওয়ামী লীগের হাজারো তরুণ নেতৃত্ব। তবে শেষ পর্যন্ত কার ঠাঁই হচ্ছে কেন্দ্রীয় কমিটিতে, সেই হিসেব মেলানোই এখন মুখ্য আওয়ামী লীগের রাজনীতিতে। ধারাবাহিক প্রতিবেদনে আরও জানাচ্ছেন আহমেদ পিপুল। আজ দেখুন দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন আনোয়ার হোসেন মিলন। 1949 সালের রোজ গার্ডেনে যাত্রা শুরু উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের। বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার হাত ধরেই বর্তমান অবস্থানে পৌঁছেছে আওয়ামী লীগ। বিগত 19টি সম্মেলনের মাধ্যমে দলটি পেয়েছে অনেক নেতৃত্ব। তবে 24 জুলাই 2009-এর সম্মেলনে কেন্দ্রীয় কমিটি থেকে ছিটকে পড়ে প্রভাবশালী বেশ কয়েকজন সিনিয়র নেতা। দলে প্রতিষ্ঠিত হয় অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব। ভোটের অধিকার তাদের অধিকার। 2012 সম্মেলনেও ঠাঁই হয় কয়েকজন তরুণ নেতার। তাই এবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয় কিংবা সৌরওয়ার্দী উদ্যান সবখানেই দলের তরুণ নেতাদের দেখা যাচ্ছে উৎসাহ উদ্দীপনায়। যারা একসময় ছাত্রলীগ করেছে এবং ধারাবাহিকভাবে ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে নিজেদের পরীক্ষা দিয়ে তারা ত্যাগ স্বীকার করে আজকে এই পর্যায়ে এসেছে। আমরা আশা করি আগামী নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনা তাদেরকেই বেছে নেবেন। সকলের মাঝে নতুন নেতৃত্ব কারা আসতেছে, স্বাভাবিক সবাই একটা নতুন করে ভাবনার জায়গা তৈরি হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে নতুন স্বপ্ন দেখা এবং আগামী দিনে আমরা তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয় আজকের তরুণ প্রজন্মের কাছে সকলের ভাবনার বিষয় সজীব অজের জয়। আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধন করে কয়েকটি পদ বাড়ানোর প্রস্তাব করেছে গঠনতন্ত্র সংশোধন কমিটি। এতে সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলের সভাপতি মণ্ডলের সদস্য 15 থেকে বাড়িয়ে 19 করার প্রস্তাব করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক 3 থেকে বাড়িয়ে 4, বিভাগ বাড়ায় সাংগঠনিক সম্পাদক পদ 7 থেকে 8টি করার প্রস্তাব করা হয়েছে। তাছাড়া বাড়বে 2টি সদস্য পদ। সব মিলিয়ে কেন্দ্রীয় কমিটির আকার 73 থেকে বাড়িয়ে 81 করার পরিকল্পনা করছে দলটি। কমিটি করার সময় একটা বিষয় লক্ষ্য রাখা হয় যে অভিজ্ঞতার ভাণ্ডার যেমন প্রবীণদের সমৃদ্ধশালী, সেই প্রবীণদের অভিজ্ঞতার ভাণ্ডারকে কাজে লাগিয়ে সংগঠনকে আরও গতিশীল করার জন্য কিছু কর্মোদ্যম নবীনদেরকে সংযোজন করা হয়। বরাবরই প্রতিটা কাউন্সিলে কিছু নবীনের সমন্বয় ঘটানো হয়, তাদের যাতে কর্মোদ্যমতা দিয়ে সংগঠনকে গতিশীল করা যায়। এবারও সেটাই থাকবে। তরুণ নেতৃত্ব অবশ্যই জায়গা পাবে, কারণ আমাদের নতুন রক্ত সঞ্চালন হওয়া দরকার, তাই না? একটা সংগঠন হচ্ছে আধুনিক সংগঠন। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়। সেই দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই তরুণ এবং বেশি করে তরুণদেরকে এখানে জায়গা করে দেওয়া দরকার বলে আমি নিজেও মনে করি এটা, এবং নেতৃত্ব সেভাবে চিন্তা করছেন। এই সমন্বয়ে নিজেদের অবস্থান করে নিতে সম্মেলন আয়োজনের বিশাল এই কর্মযজ্ঞের সাথে সম্পৃক্ত হয়েছেন অনেকে। আর তাদের এই শ্রম শেষ পর্যন্ত সফলতা আনবে কিনা তার জন্য সম্মেলন পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠন পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, সৌরওয়ার্দী উদ্যান, ঢাকা।